আমি আমার মোটিভেশনাল গুড নিউজ আমার চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইউটিউব চ্যানেল একটা তৈরি করেছি। আমি আজকে কিছু মোটিভেশনাল কথা বলার জন্য আমি এসেছি। যাই হোক গে, এখন প্রত্যেকটা ছেলের বাবা আমাকে একটা প্রশ্নই করে যে আপনারা তো এত দূর দূর মেলা টেলা করেন, তো এই কাজ করেন না আমার ছেলের জন্য এবং আমার জন্য যদি একটা মেয়ে দেখে দেন তাহলে খুবই ভালো হয়। হয়নি? তখন বলল না, আমার ছেলেরও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়েছিল, আমার স্ত্রীটা মারা গেছে, এই জন্য আমি আবার দ্বিতীয় বিয়ে করব। অতএব মেয়ে পাচ্ছি না, কি করা যায় বলো তো? আমাকে এইটাই বলে সবাই, একটা কথাই বলে, আর তোর খালি আমি একটাই দিতে থাকি। এর কারণ হচ্ছে একটাই দাদা, মোবাইল। এই মোবাইলের জন্য আজকে কিন্তু মেয়েরা হাতছাড়া হচ্ছে। আজকে ওদের কাছ থেকে মোবাইলটা যদি কেড়ে নেন না, কেউ বিষ খাবে, কেউ আত্মহত্যা করবে, কেউ জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। মোবাইলকে ওরা স্বামীর থেকে বেশি ভালোবেসে ফেলেছে। আজকে কি করা যায়? ওই মেয়েগুলোকে আপনি যদি জোর করে যদি ওকে বিয়ে করতে চান, রেপ কেস হবে, আপনার নামে থানা ডায়েরি হয়ে যাবে, বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে যাবে। অতএব এখন আমার একটাই বক্তব্য, আমার মোটিভেশনাল চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই ছেলেগুলোকে বলি, যদি সত্যিকারে যদি তুমি মেয়েকে বিয়ে করতে চাও, ভালোবাসতে চাও, তাকে ঘরণী, তাকে লক্ষ্মী করে যদি ঘরে আনতে চাও, আমার কথা হলো ওই মেয়েদের সাথে শুদ্ধ ব্যবহার করা। ওই মেয়েদিকে একটা কথাই বলে, দেখো আমাদের দিনকে দিন বয়স হয়ে যাচ্ছে, আপনারা যদি না আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে কে করবে? আপনি বিয়ে হবেন না, আপনি পড়লে ঘুরবেন, আপনার বাবা মা কোথায়? ডাইরেক্ট আপনারা মেয়ের সাথে কথা বলুন, কথা বলে তার ভালোভাবে তার ব্যাপারটা বুঝুন, তাকে নিয়ে তার বাবার সাথে একটু আলোচনা করুন যে আপনার মেয়েকে আমাকে বিয়ে দেবেন। আপনারা যদি লজ্জা করেন তাহলে কিন্তু আপনারা দিনকে দিন অটল বিহারী বাজপেয়ীর মতো হয়ে যাবে। আপনাদেরকে আর কেউ বিয়ে করবে না। বিয়ের একটা বয়স থাকে, আপনি 20 বছরে বিয়ে করবেন, 21 বছরে বিয়ে করবেন। আপনার যদি 30, 40, 41 বছর যদি আপনার বিয়ে হয়ে যায়, আপনি মজাটা কোথায় পাবেন? আপনার তো হয়ে গেল, মানে দুকাল তো হয়ে গেল। সেই জন্য সেই ছেলেগুলোকে আমি অনুরোধ করছি, যদি সত্যিকারে যদি মেয়েদিকে ভালোবাসতে চাও তাহলে মেয়েদের সাথে ভালোভাবে তাদের সাথে শুদ্ধ ব্যবহার করো, তাদের সাথে কথা বলো, তাদের সুখ দুঃখে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তাদের দুঃখটা শেয়ার করো, তাদের দুঃখটা শেয়ার করে তাকে বলো যে আমি সত্যি আপনাকে বড়ই ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। এখন মেয়েরা দেখবেন ভালো করে, মেয়েরা দুটো জিনিস বিশেষ করে লক্ষ্য করে ওরা ভালোবাসে। প্রথম নাম্বার হলো নিজের মা বাবা কেমন। আপনি ওই মেয়েটাকে যখন ভালোবাসবেন, মেয়েটার আগে মা বাবার খোঁজটা নেবেন যে আপনার মা বাবা ভালো আছে তো, আপনার ভাইপোটা তো স্কুলে গিয়েছিল সে ভালো আছে, আপনার বোনটা তো ঠ্যাংটা ভেঙে গেছিলো এখন ভালো আছে তো। আগে ওদের খোঁজ নেবেন, আগে ওনার খোঁজটা নেবেন না। আগে বলবেন না আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনি লাল টুপ পরেছেন ভালো লেগেছে, আপনি লাল ব্লাউজ পরেছেন দারুণ লেগেছে। এগুলো কিন্তু আপনারা প্রশংসা করবেন না। প্রথমে প্রশংসা করুন, দেখা হলেই বলবেন কি আপনি কেমন আছেন, ভালো আছেন তো, বাড়ির সবাই কেমন আছে, তোমার বাবা মা ভালো আছে, তোমার মায়ের শরীরটা খারাপ ছিল, ভালো আছে তো। আগে এইগুলো খোঁজ নেবে। খোঁজ নিলে মেয়েটা তখন বলল না রে, আমার খোঁজ না নিয়ে আমার মা বাবার খোঁজ নিচ্ছে। এখন করা মেয়েরা, আপনারা ভাবছেন মেয়েরা সেক্স পাগল, আমি এটা বলছি হয়তো আপনাদের হয়তো একটু খারাপ বলে মনে হয়, মেয়েরা সেক্স পাগল, মেয়েরা মানে ছেলেদের পাগল। এটা বাজে কথা, এটা সম্পূর্ণ বাজে কথা। মেয়েরা সেক্স পাগল, অবশ্যই তারা একটু পাগল কখন হয় জানেন? যখন তার স্বামী পাগল হয়ে যায়। স্বামী তার জন্য পাগলের মতো এদিক ওদিক করে ছুটে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে দুটো রোজগার করে যখন সে মেয়ের হাতে তুলে দেয় না, তখন সে মেয়েটা ওই রাজরানী হয়েও আজকে ওই মানে বেড়া জালে পড়ে যায়, গরিবের সংসারে চলে আসে। আপনি হাজার মার করলেও মেয়েটা কিন্তু আপনার ঘর ছেড়ে কোথাও যাবে না। এখন আপনাকে ঠিক হতে হবে, আপনাকে শুদ্ধ ব্যবহার করতে হবে, আর আপনাকে মেয়ের সাথে যে কথা বলতে হবে। লজ্জা করলে হবে না, ভয় করলে হবে না, আপনাকে কেউ মারবে না, আপনাকে কেউ পিটবে না। আপনি তাকে বলুন যে আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার মেয়ের কাছে আপনি উত্তরটা পাবেন কি,
আমি বলতে পারবো না, আমার মা বাবাকে জিজ্ঞেস করো। তখন আপনি ওনার মা বাবার কাছকে যাবেন, ওনার মা বাবাকে বলেন আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, আমিও তো বড় হয়ে গেছি, আমি চাই আপনার মেয়েকে আমি বিয়ে করব। আপনারা বাবার অপেক্ষায় থাকবেন না, ডাইরেক্ট নিজের ঘর নিজে বাঁধবেন, নিজেকেই আপনাকে ঠিক করতে হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করব, তাতে কেস কাচারি যা হয় হয়, এরকম একটা ভয় করলে দাদা হবে না। একটা कहावत है ना, प्यार किया तो डरना क्या। अगर प्यार आप लोग सही से करोगी ना, आपको टेंशन लेने का कोई ज़रूरत नहीं है, आपको ज़रूर वो लड़की आपको मिल जाएगा। हिंदी में कहावत हम लोग बोलते हैं, लेकिन हम বাঙালি আছি ভাই, আমরা বাংলাভাবে কথা বলি। তবে আমি এই যে মোটিভেশনাল যে কথাটা বললাম, আপনারা একটু মনোযোগ করে দেখুন না। আমাদের তো বিয়ে শাদী হয়ে গেছে, আমরা যদি এখনও যদি মনে করি না আমরা এখনও বিয়ে করতে পারো, কেন জানেন? কথা বলার কাছে মানুষ পাগল হয়ে যায়। আপনি মেয়েটার খোঁজ নেবেন, অবশ্যই নেবেন, মেয়েটার খোঁজ নেবার আগে তার মা বাবার খোঁজটা নেবেন। তবে লোক দেখানি ভালোবাসবেন না। আপনি মনে করছেন একটা বগলার গল্প শুনেছেন, কাঁকড়া বগলার একটা গল্প, ইউটিউবে আপনারা নিশ্চয়ই দেখেছেন। বগলা কি করবে? কাঁকড়াকে বলবে আমি মুখ জায়গায় জলের সন্ধান পেয়েছি, আপনারা চলুন। এরকম সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু বোকামির কাজ হবে। সত্যিকারের ভালোবাসতে গেলে, সত্যিকারে যদি লায়লা মজনু হতে চান, তাহলে কিন্তু আপনার মেয়েকে সত্যিকারে ভালোবাসতে হবে। তার জন্য আপনার অনেক ঝাপট আসবে, অনেক বিপদ আসবে, অনেক সময় মারও খেতে পারেন। অনেক সময় তার হয়তো দাদা আছে, বয়োজ্যেষ্ঠ দাদা আছে, তার থেকে বয়সে বড়, সে হয়তো আপনাকে দেখলে এই আমার বোনকে লাইন মারে, দুটো চড় মেরে দেবে, হয়তো মার খেতে হবে। দাদা, গোলাপ ফুল তুলতে গেলে না একটু কাঁটা সহ্য করতে হয়। যদি সত্যিকার আপনারা ভালোবাসেন, যৌবনকালে শেষ করতে হয়, যৌবন চলে গেলে আর যৌবন পাবেন না। আপনি যদি মনে করেন আমার বয়স এখন 41 বছর, আপনি মাস্টারি চাকরি করেন, ঠিক আছে, আপনার দেখতে দেখতে 45 বছর হয়েছে, তখন আপনি বিয়ে করবেন, তখন আপনার যৌবনটা থাকবে কোথায়? আপনি ঘর বাঁধবেন আর অন্য লোক ঘরের ভাতটা খেয়ে যাবে, সেটা কি আপনার ভালো হবে? কারণ মেয়েরা তো জানেন ভালো করে, মেয়েদের যৌবন অবশ্যই আছে, তো যৌবনটাকে আপনার তার যৌবনের সাথে কাজে লাগাতে হবে। তো এই হচ্ছে আমার মোটিভেশনাল চ্যানেলের একটা গুড নিউজ আপনাদেরকে দিলাম। আপনারা যদি সত্যিকার যদি ভালোবাসতে চান, তাহলে আমার ভিডিওটা দেখে আপনারা একটু শিক্ষা লাভ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তবে আরেকটা কথা, আমি কিছু রোগের বিষয়ে আলোচনা করি বিনা পয়সায়। বিনা পয়সায় যদি আপনারা ভারী ভারী রোগ থেকে মুক্তি পেতে চান, হেলথ টিপস বাংলা, আমি কিছু ট্রিটমেন্টের কথা বলবো। তো যে কোনো রোগের জন্য আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে বলে দেবো। আপনার ঘরের আঁদালে কাঁদালে সেই গাছগুলো আছে, আপনার সেই গাছকে বেটে ধুয়ে পাউডার করে আপনারা খাবেন, বিভিন্ন ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে। তবে যে কথাগুলো ছেলের বাবাকে এবং ছেলেকে বললাম, আপনারা তাহলে ওইটা নিয়ে চলুন। মেয়ের সাথে আপনারা যেচে কথা বলুন, কথা বলে তাদের সাথে একটু ভয় করলে হবে না দাদা, কতদিন লজ্জা করবেন? আপনারা তো মেয়ের থেকে বেশি লজ্জা করছেন। তাহলে রাখলাম দাদা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইকটা আপনারা করবেন। ইউটিউব চ্যানেলে এই জন্য আসা, কষ্ট মেহনত করে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি শুধু একটা সাবস্ক্রাইব লাইকের জন্য। দাদা, কষ্ট আমরা করি, আপনারাও করবেন, আপনার ইউটিউব চ্যানেল করুন। প্রত্যেকটা মানুষ চায় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আমার মোটিভেশন চ্যানেল আপনারা দেখছেন, আমি তাহলে রাখি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।